করলাম, স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিন দেখা যায়? জি ভাই, দেখা যাইতেছে। তো গত ক্লাসে আমরা একটা টেমপ্লেট বানাইছিলাম আর কি। সেই টেমপ্লেটটা যদি ওপেন করি, এই যে মাই স্টাইল, এই টেমপ্লেটটা যখন ওপেন করতেছি, টেমপ্লেটটার বেনিফিটটা এটাই ছিল যে হচ্ছে আমাদের নতুন করে ইউনিট সেট আপ করা লাগতেছে না। তারপর হচ্ছে ডাইমেনশনও সেট আপ করা লাগবে না। মানে ডাইমেনশন থেকে ধরে ধরে দরকারি যে নেসেসারি যে জিনিসগুলো আমরা প্রত্যেকবার ফাইলের জন্য আদার্স মানে আলাদা করে সেট আপ করতাম, ওটা হচ্ছে আমরা একবারেই করতে পারতেছি। তবে ডিফারেন্ট ফরম্যাটে যখন আমরা কাজ করতে যাব, আমাদের যখন অন্য কোনো ডাইমেনশন সেট আপের দরকার হবে, তখন ওইটা তো এখানে অ্যাড করে নিতে হবে। বাট হচ্ছে একটা ফিক্সড টেমপ্লেট যেটা থাকলে অ্যাটলিস্ট আমরা মানে পেজটা খোলার পরেই একটা শুরু করে দিতে পারবো আর কি কাজটা, এরকম। তো এখানে যেমন এই যে আমি যখন এই পেজটা ওপেন করলাম, পেজের মধ্যে আমার এই তো গত ক্লাসে আমি যে কয়েকটা লেয়ার, দুইটা লেয়ার হচ্ছে এমনি এক্সাম্পল হিসেবে দেখাইছিলাম। তো এই যে লেয়ারগুলো হচ্ছে বাই ডিফল্টে চলে আসছে, এই যে বা লেয়ার 3 4 5 6 যে লেয়ারগুলো আছে এগুলো হচ্ছে আমার বাই ডিফল্টে হচ্ছে চলে আসছে। তো নর্মালি হচ্ছে যখন আমরা এতদিন হচ্ছে বিভিন্ন টুলসগুলো শিখছি, এগুলো তো হচ্ছে মানে এই সফটওয়্যারটাকে অপারেট করার জন্য যে টুলসগুলো দরকার এগুলো শিখছি। এগুলোর বাইরে এখন তো আমরা হচ্ছে আস্তে আস্তে এগুলো দিয়ে যে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আছে ওই জায়গায় চলে যাচ্ছি। কিভাবে একটা প্ল্যান করতে হবে বা সেকশন করতে হবে, প্ল্যান জিনিসটা তো আমরা এখন একটু একটু বুঝি যারা যারা হচ্ছে ক্লাসে আসি, ঠিক আছে। প্ল্যান বলতে হচ্ছে আমাদের 5 ফিট আই লেভেলে যখন একটা প্ল্যানরে কাটা হয়, যে জিনিসটা আমরা দেখতে পাই উপরে টপ ভিউ থেকে, ওই জিনিসটা হচ্ছে হলো প্ল্যান বলে। অ্যান্ড প্ল্যানটা অলওয়েজ হচ্ছে হলো আই লেভেলে হচ্ছে কাটা হয় আর কি। আর এই সকল প্ল্যান আসলে কী সব কাজে লাগে, আমরা আসলে যে সকল বসত বাড়িতে থাকি কিংবা অফিস বিল্ডিং হোক, স্কুল বিল্ডিং হোক, যে কোনো স্থাপনারই প্রধান মূল ড্রয়িং হচ্ছে হলো সেটা প্ল্যান, ঠিক আছে। উইদাউট প্ল্যান তো কোনো কনস্ট্রাকশনের কাজ হয় না আর কি। ফার্স্ট হচ্ছে আমরা আমাদেরকে হচ্ছে ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট দেয়, দেন আমরা হচ্ছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই সাইটে যাই। অনেক ক্ষেত্রে হচ্ছে সবসময় সাইটে যাওয়া আসলে সম্ভব হয় না, অনেক সময় হচ্ছে হলো সেই ক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্ট নিজেই হচ্ছে তার সাইটের যে পিকচারটা আছে সেটাকে হচ্ছে ড্র করে পাঠায় একটা কাগজের মধ্যে। জমির যে লেন্থ আছে উইথ আছে এটাকে ড্র করে পাঠায়, বা সে যদি হচ্ছে সেই জমিটাকে কোনো একটা পার্টিকুলার জমিকে হচ্ছে সার্ভে করায় থাকে, ওই সার্ভের যে রিপোর্টটা আছে ওইটা হচ্ছে হলো আমাকে পাঠাবে। দেন হচ্ছে আমার কাজ হচ্ছে হলো সেই জিনিসটাকে প্রপারলি আসলে রিড করা অ্যান্ড হচ্ছে পরবর্তীতে ডিজাইন ফেজে যাওয়া। এছাড়া হচ্ছে আমরা অনেক সময় সাইট ভিজিটও যাই, সাইট ভিজিটে গিয়ে দেখি যে সাইটটা কোন লোকেশনে আছে, সাইডের রোড কোন পাশে আছে, মানে নিজে আর কি স্বচক্ষে আর কি এই জিনিসগুলো যাচাই করি। যখন যাচাই করার সুযোগ থাকে না তখন হচ্ছে হলো আর কি ক্লায়েন্ট আমারে এই ইনফরমেশনগুলো আর কি দেয়। তো ইভেন যখন আমরা সাইট ভিজিটে যাই তখন কিন্তু আমরা আবার সাথে আমাদের সাথে কোনো পিসি বা ল্যাপটপ থাকে না। মানে জিনিসটা এমন না যে হচ্ছে আমি গেলাম, যাওয়ার পর হচ্ছে ক্লায়েন্ট আমাকে সাইট দেখালো, দেন আমি ওইখানে একটা বাস বইসা পড়লাম ডিজাইন করতে অ্যান্ড সলভ করে চলে আসলাম। তো সেই ক্ষেত্রে আমরা যখন এরকম ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট দিবে বা আমরা যখন একটা সাইট ভিজিটে যাই, যাওয়ার পর যখন ওই স্পেসিফিক জায়গার যে মেজারমেন্টটা আছে ওইটা নেই, নেওয়ার পর আমাদের ফার্স্ট কাজ থাকে হচ্ছে হাতে একটা প্রিলিমিনারি স্কেচ করা। স্কেচ করা থ্রুতে হচ্ছে ক্লায়েন্টের একটা বেসিক আইডিয়া দেওয়া, প্লাস হচ্ছে ক্লায়েন্টের সাথে হচ্ছে ইন ডিটেল কথা বইলা তার যে এক্সপেকটেশন আছে, তার যে উইশগুলো আছে সেই জিনিসগুলোর হচ্ছে হলো নোট ডাউন করা। অ্যান্ড দিন শেষে হচ্ছে আমাদের যে ডিজাইনটা আমরা করব ওইটাতে তো হচ্ছে ক্লায়েন্টরাই থাকবে, তাই না? আমরা তো থাকবো না, আমরা হচ্ছে মানুষের জন্য ডিজাইন করতেছি। তো তার যে চাওয়া পাওয়া ওই জিনিসগুলো হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টে ফিল আপ করতে হয়। ইন দ্য মিন টাইম হচ্ছে আমরাও আমাদের যে নীতি নৈতিকতা আছে এগুলো হচ্ছে মেনটেন করব। কোন জিনিসটা কতটুকু স্ট্যান্ডার্ড, বা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে সেফটি গাইডলাইন আছে, বিভিন্ন জিনিসপত্র আছে, এগুলো হচ্ছে মেনটেন করে আর কি কাজ করতে হয়। আর অনেক কিছু আছে ক্লায়েন্ট বুঝে না, ক্লায়েন্টের হচ্ছে বুঝাইতে হয়। আর দিন শেষে ডিজাইনের যে ব্যাপারটা, ঠিক আছে, কোনটার পাশে কোনটা হবে ওইটা হচ্ছে অনেক সময় ক্লায়েন্টই বলে দেয়, ঠিক আছে। দিন শেষে ক্লায়েন্ট যেটা বলবে ওইটাই। আমরা আসলে শেখার সময় অনেক কিছুই শিখবো, স্ট্যান্ডার্ড এইটা করতে হয়, স্ট্যান্ডার্ড ওইটা করতে হয়। তারপর হচ্ছে হলো রুমের জানলা হোক, রুমের ওরিয়েন্টেশন হোক, কোনটা কিভাবে হয় একভাবে স্টাডি করব, কিন্তু দিন শেষে ক্লায়েন্ট যখন যেটা বলবে আমাদেরকে হচ্ছে সেভাবে আর কি কাজ করতে হয়।
তো আহ, একটা বিল্ডিং যখন আমরা করি, বিল্ডিংয়ে আসলে আমরা যদি হচ্ছে সাপোজ আমার একটা জায়গাটা হচ্ছে এরকম যে কত 75 55 ফিট বাই হচ্ছে হলো 74 ফিটের একটা হচ্ছে আমার ল্যান্ড, হ্যাঁ। অ্যান্ড এই ল্যান্ডের মধ্যে আমার হচ্ছে একটা বাড়ি করতে হবে। তো একটা বিল্ডিংয়ে যদি আমরা করতে যাই, তো কি কি জিনিস আসলে লাগে, সেই বিল্ডিংটাকে যদি আমি ইউজেবল করতে চাই বা বিল্ডিংটাতে যদি থাকতে চাই, বা একটা বিল্ডিং করার জন্য আমাদের বিল্ডিংয়ের প্ল্যানের মধ্যে কি কি জিনিস থাকতে হয়, ওটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে হচ্ছে যদি রিকোয়ারমেন্টেই ধরি যে বেসিক রিকোয়ারমেন্ট কি কি জিনিস থাকে, রিকোয়ার বেসিক রিকোয়ারমেন্ট। তো বেসিক রিকোয়ারমেন্টে ফার্স্টে থাকে হচ্ছে হলো যে বিল্ডিংয়ে আমার হচ্ছে মাস্টার বেড থাকবে, তারপরে হচ্ছে বেডরুম থাকবে, তারপর মাস্টার বেডরুমে যারা থাকবে তাদের খাওয়া দাওয়ার জন্য হচ্ছে একটা ডাইনিং রুম লাগবে, ডাইনিং রুম। তারপর বাসে যদি কোনো গেস্ট আসে তাদেরকে বসানোর জন্য হচ্ছে লিভিং রুম লাগবে। তো আমরা আসলে সচরাচর মানে বাঙালিরই বা বাংলাদেশি কনটেক্সটে লিভিং রুম ওয়ার্ডটা খুব কম ইউজ করি। আসলে মেনলি হচ্ছে গেস্ট আসলে বসার জন্য যে রুমটা ব্যবহার করি ওইটাকে আমরা আসলে ড্রয়িং রুম বলি। তো আর্কিটেকচারে আসলে ড্রয়িং রুম বলতে কিছু নাই, ঠিক আছে। এটাকে হচ্ছে লিভিং রুম বলে। হয়তো যারা আপনারা ডিজাইনের বইগুলো পাইছেন ওই বইয়ের মধ্যে ওই জিনিসটা লেখা আছে। তো এই তো। তা আমাদের কি কি লাগতেছে, আমাদের হচ্ছে হলো ডিজাইনের জন্য হচ্ছে মাস্টার বেডরুম লাগতেছে, তারপর হচ্ছে বেডরুম লাগতেছে, ডাইনিং রুম লাগতেছে, লিভিং রুম লাগতেছে, তারপর হচ্ছে এটা wait, ভাই কমন টয়লেট আছে। হ্যাঁ টয়লেটে আসতেছি। ফার্স্টে তো হচ্ছে রুম, তারপর হচ্ছে ডাইনিং রুম, লিভিং রুম, তারপর হচ্ছে আমার হচ্ছে টয়লেট লাগতেছে, টয়লেটের পর হচ্ছে কিচেন আছে। উম, ভাই স্টোর রুমও তো লাগতে পারে, হুম স্টোর হুম। রুম। কিছু কিচেন আছে, স্টোর রুম আছে। স্টোর রুমের যে বিষয়টা এইটা আসলে এটার যে পরিসরটা এটা হচ্ছে এক একজন এক একভাবে ইউজ করে। কারো বাড়িতে হচ্ছে আলাদা করে স্টোর রুমই থাকে, কেউ হচ্ছে আমাদের ওয়াশরুমের উপরে একটা ফলস সিলিং দেওয়া হয়, তো ওইটার উপরেও হচ্ছে অনেক স্টোর রুম, ওইটার উপরে যে স্পেসটা থাকে ওইটাকে হচ্ছে হলো অ্যাজ এ হচ্ছে স্টোর রুম হিসাবে ইউজ করে, যেটা আমরা সামনে আসবো আর কি। দেন এই বাসাটা যদি হচ্ছে মাল্টিপল, ইভেন হচ্ছে এই যে আমাদের যে এখানে মাস্টার বেডরুম আছে, তারপর বেডরুম আছে, তো এগুলার জন্য হচ্ছে এগুলাতে যাতে আলো বাতাস প্রবেশ করে, বা বাইরে যদি আমি কাপড় হচ্ছে টানাইতে চাই, বা অ্যাটলিস্ট মানে একটা বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই, সেটার জন্য হচ্ছে বারান্দা লাগে, ঠিক আছে। বারান্দা হইতে পারে, অথবা হচ্ছে হলো বেলকনি থাকতে পারে, বারান্দা বেলকনি থাকতে পারে। তারপর হচ্ছে এই বাসাটা যদি হচ্ছে হলো সিঙ্গেল স্টোরেজ না হয়ে যদি মাল্টি স্টোরেজ হয়, লাইক হচ্ছে দুই তালার বেশি বা দুই তালা তিন তালা, সেক্ষেত্রে অবশ্যই এখানে স্টেয়ার থাকবে। অ্যান্ড এইটা যদি হচ্ছে এক দুই তালার বেশি হয়, পাঁচ ছয় তালার উপরে হয়, সেই ক্ষেত্রে এই জায়গায় লিফটও আসতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে হলো মানে একটা বিল্ডিংয়ের প্ল্যানের ক্ষেত্রে অবশ্যই ম্যান্ডেটরি, ঠিক আছে, এগুলো লাগবেই। অ্যান্ড এইখানে যে জিনিসগুলো লেখা আছে এই জিনিসগুলা কোনটা কোন জায়গায় হবে, কতটুকু পরিমাণে হবে, বা ওইটার ওরিয়েন্টেশন কেমন হবে, ডিজাইন কেমন হবে, এই সব কিছু নির্ভর করবে হচ্ছে হলো ক্লায়েন্টের জায়গা রিকোয়ারমেন্ট, তারপর হচ্ছে হলো আমার সাইটের হচ্ছে কনটেক্সট বুঝে আর কি। সব জায়গায় সব কিছুর দরকার নেই। লাইক আমার দোতলা একটা বাড়ির মধ্যে কিন্তু লিফটের দরকার নেই। এখন আবার ডুপ্লেক্স বা থ্রিপ্লেক্স বাড়ির ক্ষেত্রে কিন্তু সে যদি আবার খুব লাক্সারিয়াস বাড়ি হয়, বিশাল স্পেসের হয়, সে তার ক্লায়েন্ট যদি চায় সে চাইলে একটা লিফট দিতেও পারে, মানে এটা নট এ বিগ ডিল। এরকম অনেক আছে। ইভেন হচ্ছে মানে শুধু বাড়ির ক্ষেত্রেই না, যে কোনো জায়গাতেই দুই তালা তিন তালা উপরে নর্মালি আমরা হচ্ছে লিফট আসলে এইভাবে ইউজ করি না, বেশি ফ্লোর হলে তখনই ইউজ করি, কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকলে বা দরকার হলে ইউজ করতে পারে। ইভেন আপনার আমাদের যে আর্কিটেক্টস বাংলাদেশ আর্কিটেক্ট ইনস্টিটিউট যেটা আইএবি যেটা,
ঠিক আছে, ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট বাংলাদেশ আগারগাঁওতে। এইটার যে বিল্ডিংটা, এটাতে আমরা এই যে গতদিন প্রোগ্রাম ছিল একটা, সেখানে গেলাম। তো যাওয়ার পর দেখলাম যে বিল্ডিংটা হচ্ছে টোটালি হচ্ছে হলো দুইটা ফ্লোর আর কি। হ্যাঁ, নিচের ফ্লোরে হচ্ছে সেমিনার রুম আছে, তারপর হচ্ছে এই পাশে হচ্ছে অফিস রুম আছে, তারপর হচ্ছে মাজহারুল ইসলামের লাইব্রেরি আছে, তারপর ওনার কিছু ছবি বসার স্পেস আছে, উপরে একটা মিটিং রুম আছে। তো এটাতে যাওয়ার জন্য সিঁড়িও আছে, কিন্তু দেখলাম এই দুই তলা একটা স্পেসের জন্য এখানে আবার দেখলাম যে একটা লিফট ইউজ করছে। হ্যাঁ, লিফটটা আবার হচ্ছে আহ, বাইরে থেকে হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে লিফটটা যে উঠতেছে বা লিফটের টোটাল মেকানিজমটা হচ্ছে দেখা যায় আর কি, মেকানিক্যাল লিফট টাইপের কিছু একটা। তো এইটা আসলে মানে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট বা ইউজ কেসের উপরে আর কি ভ্যারি করে। এই জিনিসটাকে আমি যদি একটু বড় করে রাখি, তো এগুলো হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। দেন এগুলোর আবার হচ্ছে বিভিন্ন সাইজ আছে। তো এই সাইজগুলা বা এই যে স্ট্যান্ডার্ড যে মাপগুলা, এগুলো আসলে কোথায় পাবো, এইটা পাওয়ার জন্য বা এইগুলো সম্পর্কে আরেকটু ডিটেলে জানার জন্য, একটা তো হচ্ছে আমরা নর্মালি ইউজ করি একটা, বাট এটার বাইরেও যদি আরেকটু আমরা বিশদ পরিসরে এই জিনিসগুলো সম্পর্কে জানতে চাই বা বুঝতে চাই, তো সেটার জন্য হচ্ছে একটা বই আছে। আমি হচ্ছে গত ক্লাসে আলোচনা করছিলাম, গত কোন একটা ক্লাসে হচ্ছে এটা সম্পর্কে একটু বলছিলাম, সেটা হচ্ছে টাইম সেভার স্ট্যান্ডার্ড। যারা ফারজানা ম্যামের ক্লাস পাইছে কারা কারা 6 সেমিস্টারে? সিক্স ফারজানা ম্যাম কি সেমিস্টারে ভাই ফারজান রাম ক্লাস নেয়নি। নেয় নাই না? বা ফারজানা ম্যামের ডেস্কের আশেপাশে বা কোথাও কি হচ্ছে টাইম সেভার স্ট্যান্ডার্ড বইটা দেখা গেছে? ওনার রুমে যাওয়াই হয় না ভাই। হ্যাঁ, আচ্ছা। তো হচ্ছে ম্যাম হচ্ছে এই বইটা খুব মানে ফলো করে বা হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে এই জিনিসটা হচ্ছে মেনটেন করে। আমাদের সময় হচ্ছে ম্যাম এরকম, আমরা যখন 6 সেমিস্টারে ছিলাম তখন হচ্ছে এরকম ফারজানা ম্যাম টাইম সেভার স্ট্যান্ডার্ডে যে ইন্টেরিয়র ডিজাইনের বইটা আছে সেটা আইনা খুইলা দিত, খুলে হচ্ছে এরকম পেজে থেকে বিশাল বড় বড় ড্রয়িং এর ইয়ে নিয়ে হচ্ছে ড্রয়িং করতে দিত আর কি। পরে তো তখন আমরা হা করে থাকতাম। পরে ম্যাম বুঝাই দিত। আবার কিছু জিনিস হচ্ছে হলো তো আমাদের বলতো যে হচ্ছে আমরা যে প্রিভিয়াসে ড্রয়িং করে আসছি ওইটার যে বেসিক নলেজ বা ধারণা আছে ওইটার উপরে ভিত্তি করে আর কি বের করার জন্য। তো এই যে টাইম সেভার স্ট্যান্ডার্ড বিল্ডিং টাইপসের একটা বই আছে, 3rd এডিশন। এই বইটা দেখি আমার কাছে পিডিএফ আছে নাকি, থাকলে আমি পাঠাই দিবনি। বাট আমার কাছে এটার হার্ড কপি বই আছে আর কি। তো এই বইটার মধ্যে এই কোন জায়গার কতটুক মাপ হওয়া উচিত সব কিছুর খুব সুন্দর বিবরণ আছে আর কি, অনেক সুন্দর করে লিপিবদ্ধ করা। এছাড়া হচ্ছে আর্গোনমিক্স, আমরা তো ক্রিয়েটিভিটি অ্যান্ড কনসেপ্ট ডেভেলপমেন্ট এই বইটা তো সবাই পড়ছি। তো ওই বইতে তো অ্যানথ্রোপোলজি ডাটা ছিল, তাই না? তো এখানে যে হিউম্যান ফিগারের যে মাপগুলা এগুলা কেন ছিল? আমরা হিউম্যান ফিগারে মাপ পড়ছি না? একটা মানুষের হচ্ছে স্ট্যান্ডার্ড জি হাইট ভাই। কত, হাত কত, পা কত, বসলে কতটুক লাগে, শুইতে কতটুক লাগে, এরকম বিভিন্ন। অত ডিটেলে ছিল না, আমাদের 16 প্রবিধান বইগুলোতে তো অত ডিটেলে ছিল না, বাট একটা লেভেলে ছিল। তো তখন হচ্ছে আমরা একটা করার জন্য করছিলাম আর কি। বাট এখন আস্তে আস্তে জিনিসটা বুঝলাম। তো যেহেতু আমরা আর্কিটেকচারে হচ্ছে মানুষের জন্য বাড়িঘর বানাই, সেক্ষেত্রে মানুষের মাপ জানাটা আবশ্যিক। ঠিক আছে, মানুষের হাত পা, তারপরে সে বসতে কতটুকু জায়গা লাগে, দাঁড়ালে কতটুকু জায়গা লাগে, হাত ছড়াইলে কতটুকু জায়গা লাগে, তারপরে সেফটির জন্য হচ্ছে আমাদের জন্য সেফ এরিয়া কোনটা। ঠিক আছে, এই জিনিসগুলা কিন্তু আসলে জানা লাগে। এই যে এখানে যদি আমি দেখি বইয়ের মধ্যে হচ্ছে এই যে প্রথমে টাইমস অফ স্ট্যান্ডার্ডে বিল্ডিং টাইপসের একটা বই, যেটার মধ্যে ফার্স্ট পার্ট এই যে রেসিডেন্সিয়াল, রেসিডেন্সিয়ালের ফার্স্ট পার্ট হচ্ছে ডাইমেনশন অফ দ্য হিউম্যান ফিগার। দেন তারপরে হচ্ছে কি আছে বেসিক অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে এই যে লিভিং এরিয়াস, লিভিং রুম। এই এখানে হচ্ছে লিভিং রুম কত ধরনের হইতে পারে, লিভিং রুমের ওরিয়েন্টেশন কত টাইপসের হইতে পারে, ফার্নিচার কেমন হতে পারে, ফার্নিচারের সাইজ কেমন হতে পারে, এই জিনিসগুলো মানে এইগুলো যদি আপনারা চান যে কোর্সের পাশাপাশিও আরেকটু ডিটেলে জানবো, বা আমি আমার হচ্ছে নিজের আরেকটু নলেজের দিক দিয়ে নিজের হচ্ছে সমৃদ্ধ করতে চাই, আরেকটু এনরিচ করতে চাই, এই জিনিসগুলো ফলো করবেন। ঠিক আছে, এই জিনিসগুলো মেনটেন করবেন, বুঝার ট্রাই করবেন। ইন দ্য মিন টাইম হচ্ছে আমিও একটু একটু করে এক্সপ্লেন করবো। অ্যান্ড এটা যদি মেনটেন করেন দেখবেন যে আপনারা এমনিতেই বাকিদের থেকে কয়েক ধাপ আগে আছেন। ঠিক আছে, অটোকেট তো অনেকেই শিখে, বিল্ডিং প্ল্যান তো অনেকেই করে, কিন্তু এইগুলো সম্পর্কে নলেজ রাখে কতজন? সবাই কিন্তু রাখে না। ঠিক
ঠিক আছে। এই যে আমি যদি এখন হচ্ছে আপনার ইয়েতে যাই, নিচে যাওয়ার পর এই যে এখানে হচ্ছে এই যে হিউম্যান ফিগারে মাপ দেওয়া আছে। তো এখানে আরেকটা বিষয় আছে, এখানে আসলে যে হিউম্যান ফিগারের মাপটা দেওয়া এটা কিন্তু হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে করা, এই যে বইটা। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশি মানুষের হাইট আর একজন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যারা বা ইউরোপ ইউএসএতে যারা থাকে ওদের মানুষের হাইট কিন্তু ডিফারেন্স। বাংলাদেশের মানুষের ছেলেদের ক্ষেত্রে গড় হাইট হচ্ছে হলো 5 ফিট 6, ঠিক আছে। গড়ে বা লম্বা তো অনেকেই আছে, 6 ফিটও আছে, কিন্তু গড় যদি একটা হিসাব করে তাইলে হচ্ছে হলো অ্যাভারেজে সবার হচ্ছে 5 ফিট 6 থেকে 7, মেয়েদের হচ্ছে হলো 5 ফিট থেকে 5 ফিট 1 ইঞ্চি। কিন্তু হচ্ছে টাইমস সেভার স্ট্যান্ডার্ডে দেওয়া আছে হচ্ছে মানুষের হাইট হচ্ছে স্ট্যান্ডার্ড হাইট হচ্ছে 5 ফিট 9। তো এইখানে 5 ফিট 9 দেওয়া আছে, এইটা হচ্ছে হলো একবারে সার্বজনীন ধরে আর কি, ওদের যে স্ট্যান্ডার্ড ওইটা ধরে। তো এইটার সাথে এখন আমরা আমাদের কম্পারিজন কেমনে করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে এই যে হিউম্যান স্ট্যান্ডার্ড এখানে যে যে মাপগুলো দেওয়া হয়েছে এই সেম পোর্শনে যে মাপগুলো এইগুলোর ক্ষেত্রে নিজেদের যে মাপটা আছে বাংলাদেশি কনটেক্সটে সেগুলো নিয়ে এইখানে ধরেন আপনি অনেক ক্ষেত্রে অনেক কিছুই পাবেন, কিচেনের ক্ষেত্রে অনেক টাইপের মেজারমেন্ট পাবেন। বাট এইটা ধরে যদি ফলো করে করতে চান তখন আবার হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বিপদে পড়বেন। এখানে এই মেজারমেন্টগুলো ভ্যারি করবে হচ্ছিল আপনার যে ক্লায়েন্ট তার মেজারমেন্টের উপরে। এখন তার মানে কি এমন যে হচ্ছে আপনি এখন তারে মাপতে যাবেন, জিনিসটা আসলে ওইরকমও না। বাট এইটা যখন আপনি যখন একটা স্টাডি কমপ্লিট করবেন, এই জিনিসটা যখন সম্পর্কে টোটালি জানবেন, তারপর যখন নিজের মেজারমেন্টগুলো সম্পর্কে আইডিয়া রাখবেন, বা ধরেন বাসায় আপনার সমবয়সী ভাই বোন আছে, বাবা মা আছে, তাদের মেজারমেন্টগুলো নিলেন, ঠিক আছে। নেওয়ার পর যখন এগুলো যখন আইডিয়াটা পাওয়া যাবেন তখন কিন্তু আপনার একটা আইডিয়া থাকবে। ধরেন ক্লায়েন্টের ক্ষেত্রে দেখলেন যে হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়াইফ, উনি হচ্ছে হলো খুব একটা টল না, হ্যাঁ, সে হচ্ছে তার হাইট একটু কম। তো সেই ক্ষেত্রে আপনি কি হচ্ছে কিচেনের যে কাউন্টার টপটা আছে যেটার উপরে রেখে হচ্ছে বেসিনে হচ্ছে আমরা ক্লিন করি, ওয়াশ করি, কিংবা হচ্ছে হলো চুলায় যে রান্না করি, এটা কি আমি 3 ফিট হাইটে দিতে পারবো? যে মানুষটার হাইটই হচ্ছে হলো 4.5 ফিট বা হচ্ছে হলো 4 ফিট 10 এরকম, তার জন্য কি 3 ফিট হাইটের ওইটা কি অ্যাপ্রোপ্রিয়েট? তার তো হচ্ছে নিচে হচ্ছে মোড়া দিয়ে হচ্ছে হলো কাজ করতে হবে, তাই না? তো এই জিনিসগুলো আসলে জানলাম কেমনে, এই জিনিসগুলো আসলে আমরা নিজেরাও হচ্ছে একটা টাইমে জানতাম না। এই জিনিসগুলো হচ্ছে এরকম ঘাটাঘাটির মাধ্যমে দেন হচ্ছে হলো টিচাররাও একটা টাইমে বললো, তারা হচ্ছে এরকম এগুলো এক্সপেরিমেন্ট করছে। অ্যান্ড হচ্ছে অনেকেই হচ্ছে এরকম টাইপ সেভেন স্ট্যান্ডার্ডের মাপ ধরে কিচেন করে ফেলতো। দেন হচ্ছে হলো দেখা গেছে যে পরবর্তীতে এটা নিয়ে অনেক হ্যাসেল পোহাইতে হয়েছে। কারণ আমরা মানে একটা জিনিস যদি এরকম প্রপার মেজারমেন্টে আপনি না করেন, এইটার জন্য আপনি যে ওই জিনিসটা ব্যবহারই করতে পারবেন এমন না, ব্যবহার ঠিকই করতে পারবেন কিন্তু এই জিনিসটা আপনার লং টার্মে হচ্ছে হলো আপনার অনেকটা ক্ষতি করবে আর কি। তো আমরা যেহেতু ডিজাইন করব, প্লাস ক্লায়েন্টের জন্য ডিজাইন করব, প্লাস আমরা যেহেতু আর্কিটেক্ট, আমাদেরকে কিন্তু এই জায়গা থেকে খুব রেসপন্সিবল হতে হয় ডিজাইনের ক্ষেত্রে। আমরা প্রত্যেকটা জিনিস যে করতেছি আমাদের পঞ্চ ইন্দ্রিয় কি কাজ করতেছে কিনা, আমরা কি হচ্ছে ওই জিনিসগুলোর প্রতি সজাগ নাকি, সজাগ থেকে ডিজাইন করতেছি নাকি, বুঝে করতেছি নাকি, আমি যে ডিজাইনটা করতেছি সেই ডিজাইনটা করার পর সেখানে যখন একটা ক্লায়েন্ট থাকবে সে কি হচ্ছে কমফোর্টেবল নাকি। এই যে ধরেন আপনার আহ, আমরা যে ফার্নিচার ইউজ করি, হ্যাঁ, ফার্নিচার তো হচ্ছে অনেক ধরনের ফার্নিচার আছে। সব ধরনের ফার্নিচারে বসে কি আপনার হচ্ছে কমফোর্টেবল লাগে? এনিওয়ান? না, না ভাই। সব ধরনের ফার্নিচারে বসে কিন্তু আমাদের হচ্ছে কমফোর্টেবল লাগে না। ইভেন ধরেন আপনার অনেকের বাসায় দেখবেন যে চেয়ার আছে, চেয়ারের হচ্ছে আপনার ব্যাক সাইডটা হচ্ছে একদম স্ট্রেইট সোজা। তো ওই চেয়ারে কি আপনি মানে হেলান দিয়ে হচ্ছে লং টাইম বসে থাকতে পারেন? পারেন না। অন দ্য আদার হ্যান্ড ওই সেম চেয়ারটার মধ্যেই দেখবেন যে একটু পিছনে একটু অ্যাঙ্গেল করা চেয়ার আছে, সেগুলো থেকে আমরা একটু বসে থাকতে পারি না? অফিসে বা হচ্ছে অন্যান্য যে চেয়ারগুলোতে দেখি, এই যে আমরা আমরা যে অনেক সময় বাসায় যে প্লাস্টিকের চেয়ারগুলো ইউজ করি, এগুলোতে কি হয় একটু একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে না ব্যাক সাইডটায়?
তো ওইটাতে যখন আমরা হেলান দিয়ে একটু লং টাইম বসে থাকতে পারি না? পারি তো, নাকি? হ্যালো? ভয়েস শোনা যায়? হ্যালো? জি ভাই বলেন। হ্যাঁ, বুঝতে পারছো জিনিসটা আসলে? জি ভাই। হুম। তারপর হচ্ছে এই যে এখানে আরো কিছু মেজারমেন্ট আছে, যে একটা মানুষ হচ্ছে যদি কমফোর্টেবলি মুভমেন্ট করতে চায়, তার মুভমেন্টের জন্য হচ্ছে কতটুকু জায়গা প্রয়োজন হয়। দুইটা মানুষ যদি পাশাপাশি মুভমেন্ট করতে চায়, তার জন্য কমফোর্টেবলি হচ্ছে কতটুকু জায়গা প্রয়োজন হয়, এই জিনিসগুলো আর কি আছে। তো এইখান থেকে হচ্ছে যদি বইটা নামাইতে না পারে, এই বইটা মেবি হচ্ছে অনলাইনে হচ্ছে একদম দেখা যায় আর কি, ফ্রিলি। তো এই বইটা দেখলে আরো হচ্ছে ইন ডিটেল আইডিয়া চলে আসবে আর কি। ওরিয়েন্টেশনগুলো দেখলে অনেক সময় আমাদের হচ্ছে আসলে দেখতে হয় ডিজাইন জিনিসটা এমন যে এখানে মানে নতুন করে সৃষ্টি করার মতো কিছুই নেই। সব কিছু এক্সিস্ট করে অ্যান্ড সব কিছুই কোথাও না কোথাও কোনো না কোনো জায়গা থেকে ইন্সপায়ার্ড। তো হচ্ছে হলো একটা ভালো ডিজাইন কখন আসবে, একটা ভালো ডিজাইন করতে হলেও কিন্তু প্রচুর ডিজাইন দেখতে হয়। তো আজকে থেকে হচ্ছে ওই হ্যাবিটটা আর কি বানায় ফেলতে হবে। আমরা এখন টুলস জানি, সব কিছুই জানি, দেন আস্তে আস্তে এরকম কাজ করতে করতে মেজারমেন্টগুলো সম্পর্কেও আরেকটু হচ্ছে সচেতন হয়ে যাব। মেজারমেন্টগুলো কীভাবে ইউজ করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়। তারপর ডিজাইনের ক্ষেত্রেও বিভিন্ন টার্ম নলেজ হচ্ছে হলো আস্তে আস্তে জানা শুরু করব। দেন হচ্ছে হলো এবার হচ্ছে আমার করার পালা, প্র্যাকটিস করার পালা। বারবার বারবার এক একটা প্ল্যান, ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যান এক্সপেরিমেন্ট করা, দেখা। ঠিক আছে, দেখার মাধ্যমে হচ্ছে হলো ওইগুলারে ইমপ্লিমেন্ট করে দেখা যে না আসলে এই জিনিসটা কেমন লাগতেছে। এই যে এই বইয়ে হচ্ছে আমি যতই নিচের দিকে যাইতেছি, আমার হচ্ছে বিভিন্ন ডিটেল, এই যে একটা সোফা সেট যদি এরকম ঘোরানো অবস্থায় থাকে, এরকম ওরিয়েন্টেশনে থাকলে ওদের মাঝখানে যে গ্যাপটা, কতটুকু গ্যাপ হওয়া উচিত, ওইটা যে রেডিয়াসটা কীরকম রেডিয়াসে হবে, এরকম নানান জিনিসপত্র আছে আর কি। আচ্ছা, তো আমরা এখন আমাদের ডিজাইনের পার্টটাতে আবার একটু ফিরে আসি। তো এখন এখানে তো অনেক কিছুই আছে। তো আমরা যখন হচ্ছে ফার্স্ট হচ্ছে কাজ করছিলাম, তখন হচ্ছে একটা সিঙ্গেল রুম নিয়ে হচ্ছে আর কি কাজ করছিলাম, যে সবাই সবার নিজ বাসার যে রুমটা আছে ওইটাকে মেজারমেন্ট নিয়ে দেন ওইটাতে ওরিয়েন্টেশন দেখে রুমের কোন পাশে কি আছে, জানলা আছে নাকি বারান্দা আছে কিংবা টয়লেট আছে নাকি, ওই জিনিসগুলোরে হচ্ছে কনসিডারেশন করে ওই জিনিসগুলো হচ্ছে আঁকছি। তো আজকে হচ্ছে আমরা একটু স্টেয়ারের যে পার্টটা আছে, স্টেয়ারটা দেখব, যে একটা বিল্ডিং এর মধ্যে হচ্ছে যদি স্টেয়ারটা থাকে, তো নর্মাল যে বেসিক স্ট্যান্ডার্ড যে স্টেয়ারটা যেটা আমরা সব জায়গায় ইউজ করি, সেটা যদি হচ্ছে আসলে ক্যাডে অঙ্কন করতে চাই সেটা কিভাবে করব, বা স্টেয়ারের ক্ষেত্রে কি কি বিষয় হচ্ছে আসলে মাথায় রাখতে হয়। তো স্টেয়ার যদি আমরা একটা বানাইতে চাই, তো সেই স্টেয়ারের জন্য হচ্ছে আমরা স্পেস নিব হচ্ছে লেন্থে হচ্ছে 16 ফিট, কমা উইথে হচ্ছে 8 ফিট। ঠিক আছে, এইটা হচ্ছে হলো আমার স্টেয়ার কেসের যে বক্সটা আছে সেইটা। দেন হচ্ছে এটাকে আমি হচ্ছে বাইরের দিকে অফসেট করব, বাইরের দিকে হচ্ছে 5 ইঞ্চি। নর্মালি হচ্ছে স্টেয়ার কেসের যেই স্টেয়ারটা হয় এটা হচ্ছে 5 ইঞ্চি ওয়ালও দেয়, আবার হচ্ছে 10 ইঞ্চিও দেয়। তো আমরা চাইলে হচ্ছে 10 ইঞ্চি দিয়েও করতে পারি। যে 10 ইঞ্চি দিই, 10 ইঞ্চি দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে এই যে এখানে যে মিডলে যে ইয়েটা আছে এটাকে হচ্ছে এক্সপ্লোড করে দিব, করে দিলাম। করে দেওয়ার পর হচ্ছে সাপোজ আমার ভাই স্টেয়ার কেজে যখন আমি 10 ইঞ্চি ওয়াল দিব তখন তো মেবি আমার আর কলাম প্রয়োজন পড়তেছে না, না? না না, সেক্ষেত্রে আমার কলামটা দিতে হবে, কজ হচ্ছে হলো আমার এখানে তো বিম আসতেছে, কলাম ছাড়া তো আমি বিম দিতে পারবো না। ও আচ্ছা ঠিক ঠিক। আছে, অনেকে দেখছিলাম যে ভাই বাংলাদেশি। 10 ইঞ্চি, দশ ইঞ্চি মানে ওয়াল দিলে আর ওই সাইডে কলাম দেয় না মানে স্টেয়ারে। স্টেয়ার কেসগুলো আমি যতটুকু দেখছি, অনেক জায়গায় হচ্ছে এটারে হচ্ছে কাস্টিং করে ফেলে, মানে টোটাল যে বক্সটা এটারে হচ্ছে হলো সিমেন্ট দিয়ে হচ্ছে ঢালাই দিয়ে ফেলে এইটা। প্লাস হচ্ছে স্টেয়ারের পাশে যে হচ্ছে লিফট থাকে না, লিফটের যে কোডটা,
এটারে হচ্ছে হলো ঢালাই দিয়ে ফেলে। যদি লিফটের কোডটা হচ্ছে ঢালাই দিয়ে ফেলে সেই ক্ষেত্রে হচ্ছে হলো 6 ইঞ্চি রাখে। আর হচ্ছে যদি ঢালাই না দেয় সেই ক্ষেত্রে হচ্ছে হলো ওই তো 10 ইঞ্চি রেখে হচ্ছে আর কি উপরের দিকে এক্সটেন্ড করে। এইটাও হচ্ছে হলো ওই তো কনস্ট্রাকশন প্রসেসের উপরে, ডিফারেন্ট ডিফারেন্ট কনস্ট্রাকশন প্রসেস আছে। তারপর হচ্ছে হলো স্ট্রাকচারাল ডিসিশন আছে। এটা হচ্ছে আমরা যখন ডিজাইন করি আমরা একটা ধরে করি, আমাদের যে ন্যূনতম জ্ঞান আছে যেটা হচ্ছে মেনটেন করতে হয় আর কি। আর্কিটেক্টদের তো হচ্ছে আমরা তো স্ট্রাকচার যে পার্টটা আছে ওইটা সরাসরি করি না, আমরা হচ্ছে জাস্ট ওইটার উপরে ধরে ন্যূনতম একটা নলেজ ধরে আর কি কাজ করি। যেমন হচ্ছে কলামের ক্ষেত্রে, কলাম প্লেসমেন্টের ক্ষেত্রে যে একবারে এক্সাক্ট পারফেক্ট কলাম বসায় করতেছে ওইরকম না। আমরা হচ্ছে একটা লেভেলে করি, করার পর হচ্ছে ওই যে এগুলাকে সব হচ্ছে আর্কিটেকচারাল কলাম পুরো আলাদা একটা লেয়ারে করে হচ্ছে দেন এটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছে পাঠাই। দেন সে এটার হচ্ছে লোড ক্যালকুলেশন করে করে হচ্ছে এগুলার যে কলামগুলো আছে বিমগুলো আছে এগুলার হচ্ছে হলো একটা নির্দিষ্ট সাইজ দেয়। সে তার মতো বসায় দেন হচ্ছে এটা আমার আবার পাঠায়। দেন আমি দেখি যে সে যে এটার মধ্যে যে কলামগুলোর যে সাইজগুলো চেঞ্জ করছে বা বিমগুলো অ্যাড করছে এটা আমার ডিজাইন, আমার যে এক্সিস্টিং ডিজাইনটা ছিল ওইটাকে কি কোনোভাবে হ্যাম্পার করতেছে কিনা বা ওইটার সৌন্দর্যে কি কোনো এফেক্ট পড়তেছে নাকি। দেন তাইলে ওইটার এগেনস্টে আমি সেকেন্ড কি সলিউশন হতে পারে বা অল্টারনেটিভ কি সলিউশন হতে পারে ওইটা হচ্ছে আমি। তো মানে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দুইজনের হচ্ছে আর কি কোলাবোরেশন করে হচ্ছে আর কি কাজ করতে হয়। তো স্টেয়ার কেসটা যদি আমি হচ্ছে এরকম 10 ইঞ্চি দেই, 10 ইঞ্চি দিলে হচ্ছে আমি ধরতেছি যে এখানে আমার 4 ফিটের মতো স্পেস, মানে হচ্ছে আমার স্টেয়ারে ঢোকার জন্য হচ্ছে এই জায়গায় একটা জায়গাটা হচ্ছে এই জায়গা থেকে শুরু আর কি। তো তারপর হচ্ছে আমি যদি এখান থেকে উঠতে চাই, তো আমাদের হচ্ছে আমরা জানি যে হচ্ছে একটা সিঁড়ি যদি করতে চাই সেই সিঁড়ির যে ট্রেডটা থাকে সেটা হচ্ছে 10 ইঞ্চি হয়। আর হচ্ছে সিঁড়ির যে রাইজারটা সেটা হচ্ছে হলো 6 ইঞ্চি হয়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। বাট এটা ছাড়াও ক্ষেত্র বিশেষে অনেক ক্ষেত্রে আমরা ওই যে রাইজারটা আছে এটা হচ্ছে 5 ইঞ্চি দিয়েও করি, যেটা হচ্ছে ওই যে আহ, সার্বজনীন যে একটা বোধগম্যতার জন্য একটা আইন আছে বা একটা বই আছে আর কি, যেটাতে হচ্ছে সবার জন্য ডিজাইন একটা বই আছে। তো ওইটার মধ্যে এরকম সর্বনিম্ন হচ্ছে স্ট্যান্ডার্ডে হচ্ছে 5 ইঞ্চিও দেওয়া আছে। বাট আমরা নর্মালি যদি দেখি ইন এভারেজে বাংলাদেশে বেশিরভাগ স্টেয়ার কেসই হচ্ছে এই 6 ইঞ্চি বাই 10 ইঞ্চি। কমার্শিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে আবার সেটা আলাদা, এটা হচ্ছে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে বলতেছি আমি। কমার্শিয়ালের ক্ষেত্রে আবার ট্রেডগুলো হচ্ছে 10 ইঞ্চি জায়গায় 12 ইঞ্চিও হয়। মার্কেটের যে আমরা দেখি এগুলো একটু চড়া থাকে না সিঁড়িগুলো, তো এরকম। তো এখন এখানে হচ্ছে আমার কয়টা ধাপ হবে এটার তো একটা হিসাব আছে। মানে এই জিনিসটা তো আমি আন্দাজে দিতে পারবো না। এইটা এই ধাপটা নির্ভর করে হচ্ছে আমার বিল্ডিং এর হচ্ছে হাইটের উপরে, আমার বিল্ডিংটা কত হাইটে আছে বা স্ল্যাবটা হচ্ছে কত হাইটে আছে। জি ভাই, এটা তো আমার একটু অনেক প্রপার অনেক সমস্যা এই হাইটের সমস্যা হয়, বিষয়টা। আচ্ছা। তো আমরা যখন রেসিডেন্সিয়াল বিল্ডিং করি এই ক্ষেত্রে কোনো কনফিউশন নাই, কজ হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে অলওয়েজ হাইটটা হয় হচ্ছিল 10 ফিট, স্ল্যাব বাদ দিলে হচ্ছে 9 ফিট 6। তো ওই 10 ফিট যেহেতু, তো আমি হচ্ছে ওইটার হাইটটাকে 10 ফিট ধরে হচ্ছে চিন্তা করব। তো 10 ফিট ধরে যদি চিন্তা করি, এখানে যদি আমি একটা একটু মার্ক করে দেখাই, সাপোজ আমার হচ্ছে এখানে আমার যে রেসিডেন্সিয়াল বিল্ডিংটা এটার হাইটটা হচ্ছে 10 ফিট। 10 ফিট। তো আমি যদি হচ্ছে আমাদের যে বাংলাদেশি যে স্ট্যান্ডার্ড যে মাপটা আছে, হ্যাঁ, এটা অনুযায়ী যদি এভাবে 6 ইঞ্চি 10 ইঞ্চি 6 ইঞ্চি 10 ইঞ্চি এভাবে করে উঠি, উঠার পরে ফার্স্ট ল্যান্ডিংটা তো হচ্ছে হলো আমার 5 ফিটে হয় এভাবে করে। যদি এরকম উঠি, উঠার পরে এরকম এই পর্যন্ত আসে না, 5 ফিট পর্যন্ত ফার্স্ট ল্যান্ডিং, জি পাঁচ ভাই। 5 ফিট তো আসে। বাট এইটা যে অলওয়েজই 5 ফিটই আসবে তাও না, এটা এটা ডিপেন্ড করে আমার স্টেয়ারটা কোন জায়গায় হইতেছে ওইটার উপরে। বাট এখন আপাতত আমরা করার জন্য আমরা ওই যে ধাপের যে বিষয়টা আর কি ওইটা কীভাবে হিসাব করি এটাতে আসি। তো আমি হচ্ছে এখানে আমার যে রাইজারটা আছে এটাকে দিতেছি হচ্ছে হলো 6 ইঞ্চি করে, হ্যাঁ, 6 ইঞ্চি করে দিতেছি। তাইলে আমার টোটাল হাইটটা আছে হচ্ছে 10 ফিট। তো 10 ফিটটা হচ্ছে আমি
10 ফিটকে আমি হচ্ছে গুণ দিব হচ্ছে, ফিটকে যদি ইঞ্চিতে কনভার্ট করতে চাই তাহলে কত দিয়ে ইয়ে দিব, গুণ দিব? 12 দিয়ে না? 1 ফিট সমান 12 ইঞ্চি না? 12 ইঞ্চি তো। তাইলে হচ্ছে আমি যদি 1 ফিটকে হচ্ছে 12 ইঞ্চি দিয়ে গুণ দিই তাহলে কত আসবে? সরি, 10 ফিটকে যদি 12 ইঞ্চি দিয়ে গুণ দিই তাহলে কি 120 ইঞ্চি না? জি ভাই। হ্যাঁ, 120 ইঞ্চি। তাইলে হচ্ছে এই যে এখানে যে আমার সিঁড়ির যে ধাপের সংখ্যা, এই ধাপের সংখ্যাটা হবে হচ্ছে আমার যে আমি কত ইঞ্চি করে প্রত্যেক ধাপে উঠতেছি, 6 ইঞ্চি করে। তাহলে এখানে এই ধাপের যে এই যে ধাপের যে সংখ্যাটা, এইটা হবে হচ্ছে এই 120 ইঞ্চিকে, হ্যাঁ, আমি যদি হচ্ছে 6 ইঞ্চি দিয়ে ভাগ দিই, যে কয়টা হচ্ছে ভাগ আসবে সেই কয়টা হচ্ছে আমার সিঁড়ির ধাপ হবে। তো এখন আমি হচ্ছে হিসাব করি আমার কত হয়। যদি হিসাব করি তাহলে হচ্ছে আমার 120 ভাগ হচ্ছে 6, এই যে আমার এখানে ধাপ আসছে হচ্ছিল 20টা। বুঝা গেছে আমি এই ধাপ এরিয়াটা কিভাবে বের করব? জি ভাই, বুঝতে পারছি। হুম। আর এইখানে এই যে আমি যে 8 ফিট বাই 16 ফিট যে জিনিসটা নিলাম, এই জিনিসটাও হচ্ছে হলো আমি চাইলে কমায় বাড়ায় একটু নিতে পারবো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। লাইক এখানে যে লেন্থ যেটা যতটুকু আছে, এটা যখন এই স্টেয়ারটা যখন হচ্ছে হলো আমার স্ল্যাবটা যখন 12 ফিটে থাকবে, যখন আমার ধাপের সংখ্যা বাড়বে, তখন আমার এটা লেন্থ আর একটু বড় হবে না? সিঁড়িঘরটা বড় হবে তো? জি ভাই, বড় ভাই, কিন্তু হ্যাঁ, এখানে যে আমার 20টা মানে 20টা হইতেছে, এটা কি আমার রাইজার হইতেছে না, না ট্রেড হইতেছে না ভাই? 20টা হচ্ছে আমার ট্রেড হইতেছে। হ্যাঁ। আচ্ছা ভাই, তাহলে একটা সেকশন করে একটু ইজি ভাবে বুঝাই দিয়ে নি, 20টা ট্রেড দিই হুম, এটা তো 10 ফিটের। অবশ্যই। আমরা তো মানে সিঁড়ি যখন করতেছি, পরবর্তীতে সিঁড়ি করব, দেন প্ল্যান করব, সেকশন করব, সবই করব আস্তে আস্তে, তাই না? আচ্ছা, মানে এটা আপাতত হচ্ছে আজকে সিটির একটা ইয়া বুঝাই দিন, সেকশনটাও। আজকে আপাতত প্ল্যানটা দেখাই, প্ল্যান নিয়ে হচ্ছে ওকে, আমরা ওকে, ডিসকাস করি, হ্যাঁ? ওকে। কাজ হচ্ছে তাইলে আর কি, সিঁড়ি ইভেন হচ্ছে ওই যে যেটা বললাম আর কি, যে সিঁড়ি তো হচ্ছে এই সাইজটা, এটা লেন্থে বাড়বো বলতেছি, বাট এটার লেন্থে বাড়ানো ছাড়াও তো হচ্ছে আরো কিছু ওয়ে আছে না, আরো কয়েক টাইপের সিঁড়ি আছে না? যেমন হচ্ছে আমাদের আমরা যখন ডুপ্লেক্স বাড়ি করি, ডুপ্লেক্সের ক্ষেত্রেও তো সিঁড়ি ইউজ করে বিভিন্ন টাইপের, তাই না? তো এরকম আরো বিভিন্ন রকমের সলিউশন আছে। আপাতত হচ্ছে মানে আমি ধরো এরকম স্ট্যান্ডার্ড সাইজের একটা সিঁড়ি করলাম, অ্যান্ড হচ্ছে হলো আমার হাইটটা হচ্ছে আমি জানি যে 10 ফিট, এখন আমি জানি না যে, আমি কনফিউজ যে আমার ধাপ কয়টা হবে। তো এটা আমি যদি 6 ইঞ্চি করে দিই, 6 ইঞ্চি করে দিলে আমার ধাপ আসবে হচ্ছে হলো 20টা। আর যদি ওই যে স্ট্যান্ডার্ডটা ধরি, 5 ইঞ্চি করে দিই, তাহলে এই যে 120 ভাগ 5 দিলে কত, 24টা। তখন আমার হচ্ছে 24টা হচ্ছে ধাপ নিতে হবে। তা আমরা যেহেতু 6 ইঞ্চি 10 ইঞ্চি এটাই হচ্ছে মানে একবারে সর্বজনীনভাবে হচ্ছে ইউজ করে থাকি, একবারে সবচেয়ে কমন, তা আমরা আপাতত ওই কমন মেথডেই যাই, হ্যাঁ? তো কমন মেথডে যাইতে গেলে আমি হচ্ছে এই যে এখানে আমার 20টা ধাপ নিতে হবে। 20টা ধাপ নেওয়ার জন্য আমি অফসেট করেও নিতে পারি, যে হচ্ছে অফসেট হচ্ছে এখন প্রত্যেকটা ধাপ তো হচ্ছে হলো আমি 6 ইঞ্চি করে তো উঠতেছি, হ্যাঁ, কিন্তু আমি যে জায়গাটায় পা রাখতেছি, ট্রেড ট্রেড তো হচ্ছে আমার 10 ইঞ্চি। অ্যান্ড প্ল্যানটা যখন আমার 5 ফিট বা আই লেভেলে কাটা হইতেছে, তখন তো হচ্ছে হলো আমি প্ল্যানের মধ্যে হচ্ছে যে জায়গাটায় পা রাখতেছি সেটা দেখতেছি, যেটা দিয়ে আমরা উঠতেছি ওইটা তো হচ্ছে ভার্টিক্যাল, বলতে গেলে হচ্ছে একটা ভার্টিক্যাল মেজারমেন্ট। ভার্টিক্যাল মেজারমেন্ট আমরা হচ্ছে যখন সেকশন করি তখন দেখি, তাই না? তো আমরা যখন এরকম প্ল্যান করব, প্ল্যানের ক্ষেত্রে হচ্ছে আমরা এই ট্রেডের যে মাপটা সেটাকে হচ্ছে দিব। তো এখানে আমি এরকম অফসেট দিলাম, অফসেট দেওয়ার পর এইভাবে দিলাম। এখন এখানে একটা বিষয় আছে, যে এটাকে একটু আমি রিমুভ করে দিই, হাইট। তো অফসেট করে 10 ইঞ্চি দিলাম। তো এরকম করে কি আমি বারবার দিব? দেন আবার এই যে এখানে ক্লিক করো, ক্লিক করে আবার নাও, এটাও করতে পারি। অথবা এই যে এখানে ক্লিক করে এই যে আমার হচ্ছে কমান্ড প্যানেলে একটা অপশন শো করতেছে, যেটা হচ্ছে এই যে মাল্টিপল। যদি হচ্ছে আমি এখানে মাল্টিপল ক্লিক করি, এন্টার, দেন হচ্ছে এই যে আমি এভাবে ধরে ধরে হচ্ছে ইয়ে করতে পারবো। এখানে আমার কয়টা লাগে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে আমার 10টা হয়ে গেছে। এইটা একটা, এভাবে হচ্ছে একটা করতে পারতেছি। সেটার ক্ষেত্রে এখানে এইভাবে করার ক্ষেত্রে আমার বেনিফিটটা কি হলো? এভাবে করার ক্ষেত্রে আমার বেনিফিটটা হচ্ছে এই যে আমি অফসেট দিলাম, 10 ইঞ্চি দিলাম। এখানে যেমন আমার প্রত্যেকবার আগেরটাকে প্রিভিয়াসটাকে কিন্তু আমার সিলেক্ট করা লাগতেছে। যখন হচ্ছে আমি
সিলেক্ট না করে যদি করতে চাই তখন হচ্ছে এরকম অফসেট দিয়ে 10 ইঞ্চি দিলাম। তারপর হচ্ছে এই যে একটাতে ক্লিক করলাম, করে হচ্ছে যখন এই যে আমি এম এন্টার দিব, দিয়ে জাস্ট এই যে আমি বাইরে যেখানে ক্লিক করি ও হচ্ছে ওই সমান মাপে হচ্ছে আমার অফসেট নিতে থাকবে। ঠিক আছে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি যদি এইটাকে কপি করে করতে চাই, কপি করে যদি করতে চাই সেক্ষেত্রে হচ্ছে এই যে আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে সিও এন্টার, দেন হচ্ছে এইখানে একটা ক্লিক করলাম, করার পর এই যে আমার কমান্ড প্যানেলে একটা অপশন শো করতেছে অ্যারে, যেটা হচ্ছে গত ক্লাসে দেখাইছি যে একই ডিস্টেন্সে যদি মাল্টিপল কপি নিতে চাই সেটার জন্য হচ্ছে আমরা এই অ্যারে কমান্ডটা ইউজ করি। অ্যারে কমান্ডের জন্য এখানে আমি এই যে এ দিলাম, এ এন্টার দেওয়ার পর ও আমাকে বলতেছে নাম্বার অফ আইটেম অ্যারে, তো আমি হচ্ছে এখানে একটা বেশি দিব, 11টা দিব, দিয়ে হচ্ছে এন্টার দিলাম। দেওয়ার পর ও আমাকে বলতেছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, মানে হচ্ছে আমার এই প্রথম পয়েন্ট তো ছিল এই লাইনটা, দেন এটা থেকে কপি হওয়ার পর সেকেন্ড যে লাইনটা হবে সেটা হচ্ছে কতটুকু ডিস্টেন্সে হবে, সেটা হচ্ছে আমার 10 ইঞ্চি ডিস্টেন্স হবে। এন্টার দিলাম। তারপর দেখেন তো এখানে কয়টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা মিলছে। যখন আমরা অ্যারে করে হচ্ছে কপি করব তখন হচ্ছে আমরা অলওয়েজ একটা ঘর বেশি হচ্ছে কাউন্ট করব। যদি আমার 20টা ঘর লাগে আমি অলওয়েজ 21টা দিব, যদি 19টা লাগে তাহলে হচ্ছে 20টা দিব। এটা বুঝা গেছে? জি ভাই, বোঝা গেছে ভাই। ল্যান্ডিংটাও ধরা হবে না একটা এক্সট্রা? এই যে ল্যান্ডিং, হ্যাঁ, ল্যান্ডিংটা আপনি তো এর আগের স্টিয়ার পর্যন্ত ধরছেন 10টা। আগের স্টেপ পর্যন্ত ধরছি না, এখন যদি আমি এই যে এখানে লাইন কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10, 11টা হইতেছে। কিন্তু আমি তো হচ্ছে এখানে এইভাবে যদি ধাপ হিসাবে ধরি তাইলে কয়টা হইতেছে, 1 ধাপ 2 হিসেবে 3 ধরলেও তো ভাই আমি 4 ওই ল্যান্ডিং 5 এ তো 6 পাড়া দিতেছি। 7 8 9 10 11, 11টা হইলে এইটার ক্ষেত্রে হচ্ছে 11টা হইলেও তো হয়, হয় না? এখানে আমরা যদি হচ্ছে এই যে এই পয়েন্ট থেকে গেলাম 10 ইঞ্চি, ও সরি হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের যে ল্যান্ডিংটা আছে ল্যান্ডিংটা সহ হচ্ছে হলো আর কি নষ্ট হবে। এবার ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এইখানে যে লাইনটা আছে এই লাইনটার মিডলে একটা লাইন নিলাম, নেওয়ার পর এটাকে হচ্ছে আমরা ভাগ করলাম, করার পর এবার হচ্ছে এখন আমরা এটা দুই পাশে হচ্ছে একটা মেজারমেন্ট নিব, যেটা হচ্ছে আমাদের একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটা হচ্ছে যদি 4 ইঞ্চি নিই তাহলে আমি দুই পাশ থেকে হচ্ছে 2 ইঞ্চি করে অফসেট নিয়ে নিব। এই যে ডান পাশে অফসেট, এটা হচ্ছে বাম পাশে অফসেট। নেওয়ার পর আমি হচ্ছে মাঝখানে যে পার্টটা আছে এটাকে হচ্ছে ট্রিম করে দিই। এই তো ট্রিম করা শেষ। ট্রিম করার পর এখন আমার সিঁড়িতে তো একটা রেলিংও থাকে, তো রেলিংটা হচ্ছে আমি 1 ইঞ্চি দিলাম, এখান থেকে 1 ইঞ্চি দিলাম, এখান থেকেও 1 ইঞ্চি দিলাম। দেওয়ার পর হ্যাঁ এটা কেটে দিলাম, এই তো। তারপর হচ্ছে এটাকে দিলাম, এই তো। তারপর হচ্ছে আমরা এইভাবে কেটে দিব। অ্যান্ড হচ্ছে আমাদের এখানে যে স্টেয়ার কেসটা থাকে স্টেয়ার কেসে হচ্ছে আমরা এবার আবার একটা উইন্ডো ইউজ করি, নট নেসেসারি যেটা একবারে মিডলে ইউজ করতে হবে। দেন হচ্ছে 2 ফিট করে আমি একটা উইন্ডো দিয়ে দিতে পারি আলো বাতাস এয়ার সার্কুলেশন হওয়ার জন্য। এখান থেকে দিলাম অফসেট 10 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি, তারপর হচ্ছে অফসেট
অফসেট 1 ইঞ্চি, সরি হচ্ছে অফসেট 2 ইঞ্চি। দিয়ে এইটা হচ্ছে আমাদের একটা বেসিক স্ট্যান্ডার্ড হচ্ছে স্টেয়ার আর কি, যেটা মোটামুটি আমরা কমনলি বেশিরভাগ বাসাতে ইউজ করি, ঠিক আছে। আর এছাড়াও আরও বিভিন্ন টাইপের স্টেয়ার হয়। তার আগে হচ্ছে আপনারা একটু এই যে স্টেয়ারটা আছে এটার একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে নিয়ে আসেন। আর এইটার যে সেকশন আছে আরও ডিটেলিং ড্রয়িং আছে, এইটার ক্ষেত্রে হচ্ছে আপনারা একটু হ্যাচ দিবেন। হ্যাচ দিয়ে আমরা শিখছি যে এই জায়গায় যদি চাইলে এখানে আমরা সলিড হ্যাচও ইউজ করতে পারি, অথবা হচ্ছে এই যে ব্রিকের হ্যাচটা ইউজ করতে পারি। তারপর ধরেন এখানে আমরা যে ব্রিকের হ্যাচটা ইউজ করলাম, ব্রিকের হ্যাচটা কিন্তু হচ্ছে দেখা গেছে যে দেখা যাইতেছে না। তো এরকম দেখা যদি না যায়, এটাকে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে যদি আমি স্কেল বাড়াই, 5 করছি, পরে একটু ভিজিবল হয়েছে 10, 20, ইটস হচ্ছে 45, 445 হয়ে গেছে না, এত ভালো লাগতেছে না। 35 দিলাম, দেওয়ার পর হচ্ছে এইটার যেই থিকনেসটা আছে এটাকে একটা লেয়ারে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে আমি এই জিনিসগুলোকে মুছে দিলাম। তো ডিটেলে দেওয়ার পর এটাকে যদি হচ্ছে এ ওয়াল করে দিই। আচ্ছা, এখানে আমি হচ্ছে লেয়ারগুলো একটু ফিক্সড করে নিই, গত ক্লাসে তো করা হয় নাই। হচ্ছে কলাম ওয়াল, এটা হচ্ছে আমার উইন্ডো। এই উইন্ডো মানে হচ্ছে আর্কিটেকচারাল উইন্ডো। তারপর হচ্ছে সরি, এটা হচ্ছে স্টেয়ার। তারপর হচ্ছে এ উইন্ডো, ওয়াল কলাম উইন্ডো, অ্যান্ড হচ্ছে রেলিং। রেলিং দেওয়ার জন্য এ রেলিং, রেলিং। দেন হচ্ছে আমরা আমাদের যেই জিনিসগুলো আছে এগুলোকে হচ্ছে এখন লেয়ারে ফেলে দিব। এটা ছিল হচ্ছে আমার স্টেয়ারে। তারপর হচ্ছে এই টোটাল জিনিসটা আমার চলে আসবে হচ্ছে আর্কিটেকচার ওয়ালেই আছে আমার লেয়ারটা। তারপর এই অংশটা চলে আসবে হচ্ছে উইন্ডোতে, আর্কিটেকচার উইন্ডোতে। তারপর এইটা অ্যান্ড হচ্ছে এই অংশটা, এটা চলে যাবে হচ্ছে আর্কিটেকচারাল রেলিংয়ে। যাওয়ার পর এখানে আমি আমার যেই রেলিংটা আছে রেলিংয়ের কালারটা একটু চেঞ্জ করে দিব। চেঞ্জ করে এরকম একটা কালার দিলাম। এই জিনিসটাকে হচ্ছে উইন্ডো, উইন্ডো দেওয়ার পর হচ্ছে উইন্ডোর যে কালারটা, আমি সচরাচর এরকম টাইপের একটা কালার ইউজ করি। হ্যাঁ, এইটা হচ্ছে স্টার। ঠিক আছে, এই পর্যন্ত এই জিনিসটা করা যাবে। তানভীর তো এটা জি ইজিলি ভাই। করে ফেলবে, জি ব্যাপারই ভাই। না, জাস্ট 2 মিনিট লাগবে। আফরিন আপু আছেন? হ্যালো। হুম, এটা ল্যান্ডিংটা কতটুকু রাখা হয়েছে, 3 ফিট 6 নাকি আর বেশি?
এটা ল্যান্ডিংটা রাখা হয়েছে 4 ফিট 6। আমরা তো ভাই স্ট্যান্ডার্ড 3 ফিট থেকে 3 ফিট 6 ইউজ করি, তাই না ভাই? 4 ফিটও ইউজ করি, ও, ইভেন 4 ফিট কি 5 ফিটও ইউজ করি। যখন হচ্ছে এই জায়গায় আপনার হচ্ছে লিফট চলে আসবে তখন হচ্ছে 5 ফিটও ইউজ করি। এই জন্য হচ্ছে এই যে এখানে যে লেন্থটা আছে এই লেন্থটা হচ্ছে বাড়াইতে পারি আমরা। ঠিক আছে, এটা হচ্ছে প্রয়োজন অনুসারে অ্যান্ড হচ্ছে ওই বিল্ডিংয়ে কতটুকু স্পেস আছে ওইটার যে সাথে হচ্ছে হিসাব করে আর কি। এটা করা যাবে আপু? জি ভাইয়া, চেষ্টা করবো। ওকে ঠিক আছে, আমি হচ্ছে তো রেকর্ডটা আজকেই দিয়ে দিচ্ছি। দেখে একটু এই জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিস করেন। আর ওই যে যে বইটা বললাম আর কি, এই বইটা দেখেন, কারণ এই বইটা দেখলে নিজের জন্য ভালো আর কি। আমরা তো ক্লাসে মেজারমেন্টগুলো দেখবই, পাশাপাশি আরেকটু ডিটেলে জানতে গেলে, ইন ডেপথে জানতে গেলে রিসেন্ট হচ্ছে এই বইটা দেখতে পারেন আর কি। এটার লিঙ্কটা হচ্ছে আমি দিয়ে দিব গ্রুপে। ভাই এটার কি কয়টা এডিশন আছে? এইটার অনেকগুলো এডিশনই আছে, বাট আমাদেরকে আর কি প্রেফার করছে যে হচ্ছে থার্ড এডিশনটা ফলো করার জন্য, এটা নাকি ভালো। এটা শুধু মেজারমেন্টের জন্য থার্ড এডিশনটা? আসলে থার্ড এডিশন না, এটার হচ্ছে হলো যতগুলো এডিশন আছে সবগুলাতেই সেমই, কিছু জিনিস হচ্ছে আর কি সংস্করণ হয়েছে আর কি। যেমন এটা ফোর্থ এডিশনে আছে, ফোর্থ এডিশনে কিন্তু এই যা আছে তাই আছে। আপনি যদি এটা সেকেন্ড এডিশনে নামান তার মধ্যে এই মেজারমেন্টগুলো পাবেন। কিছু থাকে না যে প্রত্যেকটা এডিশনে কিন্তু কিছু সংস্করণ থাকে আর কি, তো ওই হ্যাঁ। সংস্করণগুলো হচ্ছে ওরা নতুন নতুন এডিশন আকারে পাবলিশ করে, তার মধ্যে আমাদেরকে বলছে যে আর কি এটা ভালো। ঠিক আছে। আচ্ছা ভাই।